প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? দেখুন, একটা মোবাইল যদি নতুন কেনেন এই ভিডিওটি আপনার প্রয়োজন হবেই হবে, কারণ আপনাকে একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতেই হবে। আর আপনি যদি প্লে স্টোর অ্যাকাউন্ট না খুলেন আপনি কিন্তু মোবাইল ব্যবহারই করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ যখনই আপনি একটা নতুন ফোন কিনবেন আপনাকে গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে। এই ভিডিওটির মাধ্যমে আপনি 100তে 100% আপনি একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং আপনার ফোনটি আপনি নিজেই সেটা সচল করে চালাতে পারবেন। আর কিভাবে একটি গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। দেখুন, প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোর এই অ্যাপটি ওপেন করবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করলে এখানে চেকিং ইনফো হবে, তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি খুলতে চান তাহলে উপরে যে বক্সটি দেখতে পাবেন এখান থেকে ক্লিক করে আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবেন। আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে পার্সোনাল এই অপশানটি ওপেন করবেন। পার্সোনাল এরকম অপশান ওপেন করার পর এখান থেকে আপনাকে প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে নিতে হবে। আমি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই জন্য অবশ্যই এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে আমি দিয়ে নিচ্ছি। আপনারাও ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার যে নাম আছে সেটা এখান থেকে আপনি দিয়ে নেবেন আপনার মতো করে। আমি আমার মতো করে নামটি দিয়ে নিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। প্রথমে এখান থেকে আপনার জন্মসালটি ঠিকমতো দিতে হবে। আপনার যেটা জন্মসাল সেটা এখান থেকে অবশ্যই এখানে দিবেন, দিন মাস সব কিছু ঠিক মতো এবার এখান থেকে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনার ছেলে হলে ছেলে সিলেক্ট করবেন, আর মেয়ে হলে মেয়ে সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে দেখতে পাবেন আপনাকে একটা জিমেল আইডি এখান থেকে ক্রিয়েট করতে বলবে। এখন এখান থেকে আপনার সহজ যেটা জিমেল আইডি হয় সেটা আপনি আপনার মতো করে একটা জিমেল আইডি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আপনার নাম সহ ব্যবহার করে আপনি চাইলে এখান থেকে জিমেল আইডি ক্রিয়েট করতে পারেন। অবশ্যই আপনার নামের শেষে কিছু সংখ্যা দিতে হবে, 1 2 3 4 বা যে কোনো একটি সংখ্যা দিতে হবে। তারপরে এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড দিতে হবে, সংখ্যা দেওয়ার পর যে কোনো একটি ওয়ার্ড দিতে হবে। তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি অ্যাভেলেবল থাকে তাহলে একবার হয়ে যাবে, আর যদি অ্যাভেলেবল না থাকে কিন্তু আপনাকে কয়েকবার ট্রাই করতে হবে। যাই হোক, এখন এখান থেকে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি এখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আবারও নেক্সট বাটন আসবে, আপনি নেক্সট বাটনের উপর আবারও ক্লিক করবেন। তাহলে এখানে বিভিন্ন রকম টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। এখান থেকে আই অ্যাগ্রি এর উপরে ক্লিক করবেন। আপনি চাইলে ওগুলো পড়ে নিতে পারেন, না চাইলে সমস্যা নাই। এখান থেকে জাস্ট আই এগ্রি যে বাটনটি আছে শুধু এই আই এগ্রি এই বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি আই এগ্রি বাটনের উপর ক্লিক করবেন এখানে একটু লোডিং নেবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে এখান থেকে অনেকগুলো কাজ আছে, আপনাকে সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। দেখতে পাবেন যখন এখান থেকে একটু লোডিং নেবে, লোডিং নেওয়া শেষে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসতেছে। এখন এখান থেকে আবার যে অ্যাকসেপ্ট বাটন দেখতে পাবেন, আপনি জাস্ট এই অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করলে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আবারও এই অ্যাকসেপ্ট করবেন। এখান থেকে অবশ্যই অ্যাকসেপ্ট কিন্তু করতে হবে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার একটি প্লে স্টোর অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো অ্যাপ এখন ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হয়। আর ভিডিওটি থেকে যদি শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পেতে। ধন্যবাদ।